আগামী বৃহস্পতিবার 10ই জুলাই গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা। তাই আজকেই সাবধান হয়ে যান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গুরু শব্দের অর্থ কি, গুরু পূর্ণিমা কি, গুরু পূর্ণিমা কেন পালন করব, গুরু মন্ত্র কি, কিভাবে গুরু মন্ত্র জপ করব, গুরু পূর্ণিমার দিন কি কি করতে নেই, গুরু পূর্ণিমার দিন কি কি করা উচিত, ইত্যাদি ইত্যাদি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। নমস্কার সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে তাই সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিনই হলো গুরু পূর্ণিমা। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ হলো যা অন্ধকারকে বশীভূত করে, অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান তিনিই প্রকৃত গুরু। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম। গুরু আমাদের মনের সমস্ত সংশয়, সন্দেহ ও অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনিই তো গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয়। প্রাচীন কাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরু স্থান বলা হয় সবার উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন, তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতেই মহামুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই দিনেই তার মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এই দিনটি পুজো অর্চনার মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে পালন করা উচিত, এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলা উচিত। কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধগুলি না মানলে পরিবারের অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয়, এবং এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নাশ হয় এবং কাজে মন দেওয়া যায় না। তাই আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় প্রভু মহাদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রী গুরুর জয়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। গুরু পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন দর্শকবৃন্দ, আসা যাক মূল পর্বে। যে যে খাবারগুলি গুরু পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না সেগুলি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার। এই দিন কোনোভাবে আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এর ফলে মহাপাপ হয়। যেহেতু এটি গুরু পূর্ণিমা এবং পূর্ণিমা তিথির যেহেতু বিশেষ গুরুত্ব রয়েছে, গুরু পূর্ণিমার মাহাত্ম্য আমি আগেই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি,
তাই দর্শকবৃন্দ, গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি ইত্যাদি আমিষ জাতীয় খাবার। এই দিন সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের ওপর সমর্পিত করবেন। আপনি যাকে গুরু বা গুরুস্থানীয় স্থান দিয়েছেন, তাই সেই দিন অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কোনো কাজে ওনাকে সাহায্য করবেন। কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে হাত দিয়ে সেই দিন নমস্কার অবশ্যই করবেন। গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যদি আপনি যাকে গুরুস্থানে বসিয়েছেন তিনি আপনার নিকটে নেই, তাহলে তাহলে আজকালকার দিনে আমরা ফোনেও কিন্তু তার সাথে কথা বলতে পারি। কোনো না কোনোভাবে আপনি বা আপনারা গুরুকে স্মরণ অবশ্যই করবেন এবং যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো করবেন এবং গুরুমন্ত্র জপ অবশ্যই করবেন। গুরু পূর্ণিমার দিনে এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু এই দিন একেবারেই ভুলবেন না। কারণ কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় আদিগুরু। আসুন, এছাড়াও যে খাবারটি বর্জন করবেন পূর্ণিমা তিথিতে সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই আছি যারা নানা প্রকারের সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি, অনেকেই রুটি খেতে পছন্দ করেন, অনেকে অনেক সময় মশলা পুড়িয়ে রান্না করে সবজিতে দেওয়া হয়। কিন্তু পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে দুর্ভোগ নেমে আসবে। পূর্ণিমা তিথিতে কোনোভাবেই পোড়া কোনো কিছু জিনিস পোড়াতে নেই বা সেই জিনিস পুড়িয়ে সেটি খাবার হিসেবে গ্রহণ করতে নেই। এর ফলে শরীরে নানা প্রকার জ্বালা যন্ত্রণা হবে। তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়াও বর্জন করবেন, কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করতে এবং তেল মশলাযুক্ত খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করতে। গুরু পূর্ণিমা গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি পবিত্র দিন। এই দিনে কি করবেন আর কি করবেন না তার একটি তালিকা নিচে দেওয়া হলো। গুরু পূর্ণিমার দিন যা যা করবেন: সকালে স্নান ও পুজো। গুরু পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ মোটামুটি 3:30 থেকে 5টার মধ্যে, সঠিক সময় হচ্ছে সূর্যদেব ওঠার 96 মিনিট আগে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত। অর্থাৎ আজকে সূর্যোদয়ের সময় 5:02, অর্থাৎ তার ঠিক 96 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং থাকে 48 মিনিট পর্যন্ত। অর্থাৎ আমাদের কিন্তু মোটামুটি 3:30 সময় করে উঠতে হয় প্রত্যেক দিনই। বেশ, ঘুম থেকে উঠুন, তারপরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, তারপর সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপর ভগবান শ্রী বিষ্ণু, লক্ষ্মী দেবী এবং আপনার গুরু ছবি বা প্রতিমা পরিষ্কার করে ফুল, ফল, মিষ্টি, ধূপ ও দীপ দিয়ে পুজো করুন। 2. গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। যদি আপনার আধ্যাত্মিক গুরু থাকেন, সম্ভব হলে তার সাথে দেখা করে তার চরণে প্রণাম করুন, আশীর্বাদ গ্রহণ করুন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যদি গুরু জীবিত না থাকেন বা দূরে থাকেন, তাহলে তার ছবি বা প্রতিমার সামনে প্রণাম করে তাকে স্মরণ করুন। দান। এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার সামর্থ্য অনুযায়ী অন্নদান, বস্ত্রদান, শস্যদান, মিষ্টিদান বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস অভাবী মানুষদের দান করুন। এতে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হবেন। অনেকে দুধ ও রূপো দান করা এড়িয়ে চলেন। আধ্যাত্মিক গ্রন্থ পাঠ ও ধ্যান। এই দিনে মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা বা অন্যান্য কোনো আধ্যাত্মিক গ্রন্থ, রামায়ণ, বেদ, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, রামকৃষ্ণ কথামৃত ইত্যাদি কোনো আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা শুভ। ধ্যান ও নীরবতা পালন করলে মানসিক শান্তি লাভ হয় এবং গুরুর শিক্ষাকে আরো গভীরভাবে উপলব্ধি করা যায়। গুরু মন্ত্র জপ। গুরু পূর্ণিমার দিনে গুরু মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক। গুরু প্রণাম মন্ত্র কি এবার শুনে নেব। গুরু প্রণাম মন্ত্র অবশ্যই বলবেন: ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ, যিনি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন আমার চক্ষে জ্ঞানের অঞ্জন শলাকা দিয়ে খুলে দিয়েছেন, সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। গুরু ব্রহ্মা
গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই মহেশ্বর স্বরূপ, গুরুই পরম ব্রহ্ম, সেই গুরুকে আমি প্রণাম করি। এছাড়াও বিভিন্ন ধারায় বিভিন্ন দেবদেবীর বীজমন্ত্র বা নাম জপ গুরু মন্ত্র হিসাবে প্রদান করা হয়। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায় ইত্যাদি ইত্যাদি। তবে এই মন্ত্রগুলো গুরু নির্দেশিত পন্থায় জপ করা ফলদায়ক বলে মনে করা হয়। পিতামাতা ও প্রবীণদের সম্মান। গুরু পূর্ণিমা শুধু আধ্যাত্মিক গুরুর জন্য নয়, আপনার পিতা, আপনার মাতা এবং জীবনের অন্যান্য শিক্ষক, আপনি যাদের কাছে যাই শিখেছেন তারা সকলেই তো আপনার গুরু। তাই তাদেরকে এবং অন্যান্য প্রবীণদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। তাদের আশীর্বাদ গ্রহণ করুন। সাত্ত্বিক খাবার গ্রহণ। এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং উপবাস পালন করতে পারেন, খুবই ভালো হয়। আসুন এবার শুনবো গুরু পূর্ণিমার দিনে যা যা করবেন না। নেতিবাচকতা। এই দিনে রাগ, হিংসা, পরনিন্দা, পরচর্চা বা সমালোচনার মতো নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকুন। মনকে শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করুন। আমিষ খাবার ও মদ্যপান। গুরু পূর্ণিমার দিনে আমিষ খাবার, পেঁয়াজ, রসুন এবং মদ্যপান করা থেকে বিরত থাকুন। কালো বা ছেঁড়া পোশাক। এই দিনে কোনো কালো বা ছেঁড়া পোশাক পরা এড়িয়ে চলুন, কারণ এটিকে অশুভ বলে মনে করা হয়। বাড়িতে অন্ধকার না রাখা। এই দিনে বাড়ি অন্ধকার রাখবেন না, আলো জ্বালিয়ে রাখুন, এটি শুভ বলে বিবেচিত। গুরু বা প্রবীণদের অসম্মান না করা। গুরু বা অন্য কোনো প্রবীণ ব্যক্তিকে বা বৃদ্ধ ব্যক্তিকে অসম্মান করবেন না বা তাদের সম্পর্কে খারাপ কথা বলবেন না। এমনকি গুরুর সামনে দাঁড়িয়ে কোনো কিছু সাহায্য নেওয়া বা তার মুখের দিকে পা রাখা কোনোভাবেই উচিত নয়। অতিরিক্ত ভোগ। এই দিনে অতিরিক্ত ভোগ বিলাসিতা, যেমন অতিরিক্ত খাওয়া, কেনাকাটা বা পার্টি করা এড়িয়ে চলুন। আধ্যাত্মিকতা ও আত্মনিয়ন্ত্রণের ওপর মনোযোগ দিন। আলস্য বা কর্মবিমুখতা ত্যাগ করুন। আধ্যাত্মিক অনুশীলন এবং জ্ঞান অর্জনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। গুরু পূর্ণিমা আত্মপ্রতিফলন এবং গুরু শিষ্য সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি সুযোগ। এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে আপনি আপনার জীবনে আরও শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর কমেন্টসে লিখবেন জয় শ্রী গুরুর জয়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কৃষ্ণ কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।